গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ডেইলি ব্লগে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগতম। তো নতুন একটা ভিডিওর সঙ্গে চলে আসলাম। আজকের ব্লগটা শুরু করছি এখন থেকে। তো এদিকে দেখো, সকাল সকাল উঠে আগে নিজে ব্রাশ করেছি, ধনশ্রীকে ব্রাশ করে রেডি করিয়েছি। এই যে ধনশ্রী রেডি। আজকে ধনশ্রী তোমার কি আছে স্কুলে? এক্সাম ভালো করে দিবে তো? আগে বলো, এক্সাম দিবে তো ঠিক মতো? আচ্ছা ঠিক আছে। তো এইদিকে দেখো, আমি দাঁড়াও একটু কথা বলতে দাও, দাঁড়াও বলছি। তো ওকে রেডি করে আমি একটু মুখটা ধুতে গেছিলাম, তোমাদের দাদাভাইকে বললাম একটু বিছানাটা তুলে দাও। এই দেখো বিছানা তুলেছে, বিছানা তুলেছে কত সুন্দর করে। তো আর বগল বগল করবো না, তাড়াতাড়ি করে রেডি হয়ে, না তো লেট হয়ে গেল। দেখা হচ্ছে একদম বেরোনোর সময়। হ্যাঁ আমরা এখানে স্কুলে যাচ্ছি। তো দেখো আমরা কিন্তু বেরিয়ে গেলাম। এটা হলো কানকাটা মোড়। তো কানকাটা মোড় থেকে আর কি বাঁদিকে আমাদের বাড়ি, আশিঘর থেকে আসতে গিয়ে। তো এই বাঁদিকের রাস্তা দিয়ে যাই, কিন্তু এই রাস্তাটা আর কি ভেঙেছে, ঠিক করা হচ্ছে, এর জন্য এই রাস্তা দিয়ে আর গেলাম না। যাচ্ছি আমরা আশিঘর হয়ে। তো আশিঘর মোড়টাই যে পার করলাম, পার করার পর দেখছি যে স্কুল বাস দাঁড়িয়ে আছে, অনেকেই যাচ্ছে স্কুলে বাচ্চাগুলো। আর এই যে ঘুঘুমারি বাজার। তো তারপর দেখি পুচকিকে দিয়ে আসলাম ভেতরে দিয়ে আসার পরে দেখি সব মারা বাইরে বাচ্চাদের জন্য দাঁড়িয়ে আছে। দেখো কত সুন্দর। মেয়ে ক্লাসে চলে গেল, তারপর আমরা আসলাম কলেজ মাঠে এসে কিছু বসে একটু গল্প টল্প করে প্ল্যান করলাম যে চা খেয়ে আসি। তো চা খেতে এসে দেখি এখানে একটা গাছে কাঠবিড়ালি। তো দেখো কাঠবিড়ালিটা কী লাফালাফি করছে। তো এরপরে আরও সামনে এসেছিল, তো একটা মহিলা চা বিক্রি করছিল, সামনেই বানিয়ে দিচ্ছিল। তো এই যে দেখো কী সুন্দর, কতখানি করে চা দিয়েছে, 5 টাকা, আর বিস্কুটগুলো 5 টাকা। তো আমরা সবাই মিলে খাচ্ছি। এই যে দেখো সাইডে অপর্ণাও খাচ্ছে। তো ও খেয়ে বললো না খুব ভালো হয়েছে। আর এই যে প্রিয়া, আর এই দিদিটার নাম না আমি ভুলেই যাই, মনেও নেই আমার। এই দিদি আর আমি সবাই আমরা 4 জন মিলে চা খেতে আসছি, আর প্রিয়াও চা খাচ্ছিল। তো বললো ভালোই হয়েছে। আর এই যে দেখো কাঠবিড়ালিটাকে কি দুষ্টুমি করছে, আমরা ওকেই দেখছিলাম। তো এটা দেখার পর আর দাঁড়ায়নি, আমরা চলে গেছি। দেখি ছুটি দিয়ে দিয়েছে, তাড়াহুড়া করে গিয়ে ধনশ্রীকে নিয়ে আসলাম বাইরে। তো দেখো অনেকে বেরিয়ে গেছে, তো আমি তাড়াতাড়ি করে যাচ্ছি। যাওয়ার পরে দেখি ধনশ্রীকে ছেড়েই দিয়েছে। এই যে দেখো সামনেই ওকে দেখতে পারবে হয়তো এক্ষুনি। আমি গিয়ে নামটা ম্যামদের বললাম যে নাম ধনশ্রী। তো এই যে আরভি বেরোলো, তো তারপরে বাড়াবে ধনশ্রী। এই যে দেখো ধনশ্রী। তো ধনশ্রী আমাকে দেখে খুব খুশি। তো তারপর আর কি বেরিয়ে একটা দোকান থেকে আমি সুন্দর কয়েকটা বিস্কুট নিয়ে নিলাম, নিউট্রি চয়েস, আরও ধনশ্রীর জন্য কিছু নিয়েছি। তো দেখো বাড়িতে গিয়ে একটা আটা নুডলস, একটা কেক আর একটা নিউট্রি চয়েসের ফ্যামিলি প্যাক। তো বাড়িতে এসে দেখি মারা খাওয়া দাওয়া করে বেরোবে এখন আর কি, আমার যার বাড়িতে যাবে। আর আমি এসে আগে ধনশ্রীকে খাওয়াতে বসিয়েছি, কারণ কি ওকে খাওয়াতে খুবই সময় লাগে, তোমরা সবাই জানো। তো ধনশ্রীকে আমি ওই চান্সে খাইয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি এখন রেডি হব আর কি, আমার যে জায়ের বাড়িতে যাব বলেছিলাম না কালকে। আমার জায়ের মেয়ে যে আমার ভাস্তি আছে, ভাস্তির আজকে রেজিস্ট্রি আর কি বিয়ের কথাবার্তা ঠিক হবে। তো ধনশ্রী ঘুমিয়ে পড়েছে ওইদিকে, তো ওকে ঘুম পাড়িয়ে আমি একটু বসেছিলাম। তো এখন শাড়ি পরবো তাড়াতাড়ি করে, একাই পরবো, সরো থাকলে আর কি সুন্দর করে শাড়ি পরিয়ে দিত, কোনো অসুবিধা হতো না। এখন একাই যেমন তেমন করে পরে যাবো ওদের বাড়িতে। তো ধনশ্রীর ম্যাম আবার আসবে, আমি বলেছি আসতে, কারণ কি এই সময়টা যদি ওর ম্যাম না পড়ায় না হবে না কেন, কালকে আরও টাপ কোশ্চেন আছে ওদের, অনেক কিছু আছে কালকে, রাইমস অনেক কিছু আছে। যাই হোক, তো ওগুলো যদি ওর ম্যাম পড়ায় তাহলে আরও বেশি ভালো হবে। আমার থেকে বেশি ওর ম্যামের কাছে ভালো পড়ে, আমার কাছে পড়েই না, কোনো মতেই পড়ে না আর কি, গল্প করে এনে তো অন্য কিছু বলে, এই করে ঘুরিয়ে দেয়। তো এর জন্য ভাবলাম যে না, ওর ম্যামের কাছে পড়ুক, তাহলে বেশি ভালো হবে। তো ওর ম্যাম আজকে বলছে 4:30টার দিকে আসবে, আর আমার যাওয়ার কথা ছিল 4টার দিকে ওই বাড়িতে, কিন্তু কী করবো এখন, যেহেতু 4:30টার দিকে আসবে। তো এর জন্য আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নেবো, আর ও আসবে, ও এসে কিছুক্ষণের মতো আর কি পড়িয়ে দেবে। এর জন্য আমি তাড়াতাড়ি করে গিয়ে খাওয়া দাওয়া করে চলে আসবো। আমার ইচ্ছেই ছিল না খাওয়া দাওয়ার জন্য আর কি, যাওয়ার একদমই ইচ্ছে ছিল না। বলেছিলাম দিদিকে, তো দিদি রাজি হলো না, কিচ্ছু করার নেই। দিদি বললো না তোমাকে আসতেই হবে।
এর জন্যই আমি আরও যাওয়ার এত আগ্রহ ছিল যাওয়ার। তো আগে আমি ভেবেছিলাম যে সকালে যাব, তো পরীক্ষার জন্যই আমার মনে করো হলো না। এখন খালি যাব অতিথির মতো গিয়ে খাওয়া দাওয়া করে চলে আসবো, ওটা আমার ভালো লাগে না কিছুক্ষণ গিয়ে না বসলে। তো যাবো তাড়াতাড়ি করে চলে আসবো। তো আর কথা বলবো না, তাড়াতাড়ি রেডি হয়ে নিই। তো রেডি হওয়ার পর দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এইদিকে দেখো আমরা কিন্তু রেডি, আমি বেরিয়ে পড়েছি। তো অজয়কে চাবিটা দিচ্ছিলাম, বাড়ির চাবিটা। আর ধনশ্রী আমরা কোথায় যাচ্ছি? জেঠু বাড়ি। আজকে কি আছে জেঠু বাড়িতে? দাঁড়াও না, জেঠু বাড়িতে আজকে কি আছে? হ্যাঁ তুমি জানো না? না আজকে দিদি ভাইয়ের রেস্টুরি। তো বন্ধুরা এই যে আমরা বেরিয়ে গেছি, এখন যাচ্ছি আমার ডেস্টিনেশনে। তো তারপরে দেখো তোমাদের দাদা এত সুন্দর একটা গান লাগিয়েছিল যে কি বলবো, খুব সুন্দর, যে তু মেরা হামদর্দ হে। তো ওই গানটার সাথে সাথে আমি তোমাদের দাদা ভাই সুন্দর গান করতে করতে যাচ্ছি আর গানের মজাটা নিচ্ছি। তো তোমাদের দাদা না গাড়িতে আর কি উঠলে এত সুন্দর সুন্দর গান লাগায় যে তুমি আর কি গানটা না করে থাকতে পারবে না। খুব সুন্দর সুন্দর গান লাগিয়েছিল। তো আমরা পুরো গানটা ওরাই মিলে হামদর্দ হ্যাঁ ওই গানটা আর কি করছিলাম, যে তু মেরা হামদর্দ হ্যাঁ। তো খুব সুন্দর সুরের সঙ্গে তালে তালে মিশে। তো তারপরে দেখি আকাশের দিকে তাকিয়ে এত সুন্দর লাগছে, এগুলো পুরো মেঘ হয়েছিল, তো এখন পুরো পরিষ্কার হয়ে গেছে। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে দেখতে। তো এর জন্য ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো তারপরে দেখো এদিকে কিন্তু আমরা চলেই আসছি কথা বলতে বলতে তোমাদের সাথে। তো অন্য এক রাস্তা দিয়ে ঢুকালো, আমরা সবসময় যে এই দিকটা দিয়ে আসি, যে দিক দিয়ে টোটো আসছে। তো এখন দেখি আর কি 3 বাত্তি মোড়টা যে আছে ওই জায়গাটা বন্ধ করে দিয়েছে, এর জন্য আমরা এই দিক দিয়ে আসলাম। তো একটু আসার পর দেখি সুন্দর নদীতে দিয়ে জল, এত জল হয়েছে যে দেখা যাচ্ছে। তো ভাবলাম নদীর সামনে একটু যাই। তো তোমাদের দাদাকে বললাম একটু সামনে নিয়ে যাও না দেখবো। তো একটু সামনে নিয়ে গেল। তো তারপর দেখো ওদের বাড়িতে গিয়ে বর্ষাকে, তো আজকে ওরই রেস্টুরি, এখন আমি রেডি হতে যাচ্ছি। হ্যাঁ রেডি হও। হ্যাঁ তো বর্ষা একটু ব্যস্ত ছিল, আর এদিকে দেখো সবাই খাচ্ছে। তো এসে দেখি সবার কি খেতে বসেছে, কথাবার্তা হয়ে গেছে। আর রেস্টুরি যেহেতু করতে যাবে এর জন্য একটু বর্ষা ব্যস্ত, কারণ শাড়ি চুড়ি পরবে। তো মেয়েটার অনেক শখ ছিল শাড়ি চুড়ি পরে রেডি হয়ে যাবে, তো পারলো না, কারণ কি সময় ছিল না হাতে। আর এই যে দেখো বর্ষা, আর এই যে বর্ষার হবু বর। তো হবু বর কিন্তু খুবই ভালো জামাই আমাদের, এটা আমাদের সবাই, আমরা কিন্তু শাশুড়িও হয়ে গেছি। আমাকে যে দাদা দাদা দেখছো, আমি কিন্তু শাশুড়িও অলরেডি শাশুড়িও হয়ে গেছি, এর আগেও হয়েছি। আর এইবার বর্ষার জামাই আমাকে ছোটো মা করে ডাকে, তো ভালো লাগে কি, কেমন লাগে না কাকিমা কাকিমা ডাকটা, একটু বয়স্ক বয়স্ক, তো আমাকে ছোটো মা করেই ডাকে। খুব ভালো লাগলো এটা জেনে যে ছোটো মা করে বলবে, ভালো লাগে এই জিনিসটা। তো আমরা খাওয়া দাওয়া করে ওদের আর কি যেখানে রেস্টুরি হবে ওখানে নামিয়ে দিতে যাচ্ছিলাম। তো আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, কারণ ধনশ্রীকে পড়াতে আসবে, তো এর জন্য আর হয়নি। তো গোলাপ ফুলগুলো দেখো কত সুন্দর, ওর আর কি বর্ষার ইচ্ছা ছিল এগুলো মাথায় লাগাবে, তো ওর আশাটা পূর্ণ হলো না, কি করবে। তো যাই হোক রেস্টুরিটা আর কি এরকম সময় পড়ে গেছে, আর আজকেই পড়েছে, তো এর জন্য কিছু করার নেই। তো যাই হোক আমরা আসলাম রেজিস্ট্রি অফিসে। তো একটু ভিতরে দাঁড়ানোর পর আর একটা দারুণ জিনিস করেছি, সেটা হলো বর্ষার বরকে বলেছি আর কি, বর্ষার বরের নাম হলো প্রদীপকে বলেছি যে প্রদীপ তুমি আজকে এই, যেহেতু ওর ইচ্ছা ছিল মাথায় গোলাপ ফুলগুলো লাগাবে, তো যেহেতু পারেনি, তো তুমি এটা ওর মাথায় ভালো করে লাগিয়ে দিবে। তো ও প্রথমে তো লজ্জাও পাচ্ছিল একটু, বর্ষাও খুব লজ্জা পাচ্ছিলো। আমি জোর জবরদস্তি করে বলেছি না এটা করতেই হবে, এটা আমার ডিমান্ড, এটা করতেই হবে। তো ওকে হাতে দিলাম, ও সুন্দর করে আগে রুমালটা আর কি পকেটে রাখলো, রাখার পর বলছে দাঁড়াও ছোটো মা আমি লাগিয়ে দিচ্ছি। তো খুব সুন্দর করে বর্ষাকে মাথায় গুঁজে দিল। তো এই জিনিসগুলো খুব ভালো লাগে, প্রত্যেকটা মেয়েরই শখ হয় যে আর কি ওর হবু বর হবে, বা যেই হোক আর কি হবু বর, ওকে মাথায় ফুল গুঁজে দেবে। অনেকের ইচ্ছে থাকে আর অনেকের এগুলো আমার পছন্দ হয় না। তো আমার খুব ভালো লাগে বলে আমি বললাম যে না এই জিনিসটা করো। হয়তো ওর মনে থাকলেও জিনিসটা আমাকে ও বলতে পারছে না,
বা করতে পারছে না, লজ্জা পাচ্ছে। তো দেখো বললো একটু মাথাটা ঘোরাও, তো দেখো কি সুন্দর করে লাগিয়ে দিল। তো এই যে আমরা বেরিয়ে গেলাম ওদেরকে ধুয়ে, তো ধনশ্রী পড়া আছে, তো এর জন্য আমরা বেরিয়ে যাচ্ছি। এই রাস্তাটা যে কোথায় যায় একদিন যায় দেখতে আসবে, তো তারপর যাবো নাকি অচেনা রাস্তাটা দিয়ে? না না না, এখন সময় নেই, এখন ডাইরেক্ট বাড়ি চলো। তো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। এই রাস্তাটা মনে তো ওদেরকে রেখে যেতে ইচ্ছা করছিল না, কারণ কি সব কিছু দেখলে আর কি আরও বেশি ভালো লাগতো, কিন্তু হলো না, সময় নেই, কী করবো আর বলো। তো এই যে আমরা চলে আসলাম বাড়িতে। তো দেখো ওয়েদারটা এই দিক থেকে মেঘলা মেঘলা হয়ে গেছে। তো এখন ড্রেস ট্রেস ছাড়বো, ধনশ্রীর ম্যাম চলে আসছে, তো ধনশ্রী এখন বসবে পড়তে। এই তো বন্ধুরা, ধনশ্রীর পড়া হয়ে গেছে, এখন একটু টিফিন খেলো। টিফিন বলতে শুধু দুধই খেয়েছে, আর কিছু খায়নি। একটু করে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো, 9টার দিকে খাইয়ে দেবো ভাত। তো এখন আমি রান্না বসাচ্ছি, তো রান্না করছি ভাত আর তোমার ইলিশ মাছের ভাপা করবো। তো চলো তোমাদের দেখাই। এই যে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর এই যে মাছ, আমরা 4 জন, তোমাদের দাদার, এটা আমার, এটা মার, এটা বাবার, আর এই ডিমটা যে ইচ্ছে সে খাবে। এদিকে ভাত হচ্ছে ছোটো হাঁড়িতে, আর এদিকে রান্না হবে বড় কড়াইয়ে ভাপা। বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর তোমরা প্লিজ 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 আমার পাশে থেকো এইভাবে। তো টাটা, বাই বাই।